ওনাদের ওই গার্ডসটুকু নাই যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার। এটার কারণে ওই জন্য কথার মাঝে কথা বল ভাই, আমরা কি টকশো করবো নাকি করবো না? আপনি ব্যক্তিগত আক্রমণ না করে কথা বলেছি। আপনারা হইলেন 15 আগস্টে এত সমস্যা কেন জানেন ভাই? এখন কয়দিন পরে শেখ হাসিনার ভারত পালানো নিয়েও উনার প্রচুর জ্বলবে। কারণটা হইল সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে একটা প্রশ্ন আসছে আসলে, সেখানে এই বিতর্ক বলছেন আপনাদের দলীয় সংসদরা বলছেন যে জামাতের পরাজয়ের দলিল হিসেবে তারা হয়তো গাত্র দেওয়া হচ্ছে দেখে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে। এখানের সাথে আসলে এই ধরনের বিতর্ক কেন আসছে? আমি আসলে এটা যে বুঝি না যে সংবিধান ছুঁড়ে ফেলা, প্রত্যেকটা সংবিধানে 72 সালে ওটা আবিষ্কার হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, কিন্তু তার মানে এই না যে ওই সময় যে সরকার ছিল তার মন মতো করে সংবিধান বানিয়েছে। তখন কিন্তু প্রত্যেকটা মানুষ এই দেশটাকে ধারণ করেছে, লালন করেছে। এই দেশের বাইরে বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের কাছে সংবিধান হতে পারে পাকিস্তানপন্থী, তাদের কাছে সংবিধান হতে পারে অন্যপন্থী। এইটা সমস্ত পৃথিবীর ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে, সংবিধান তো বানানো জিনিস না, ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে অনেকদিন এই দেশে ব্রিটেন শাসন করেছে, সেগুলা থেকে কেটে ছেটে নিয়ে টিয়ে আপনার বানিয়েছে। এটা তো ছুঁড়ে ফেলার কোনো জিনিস না। আপনার সবখানে আপনি ধরেন যে 28-এর খধারা, নারী পুরুষ ধনী গরিব উঁচু নিচু সব মিলে সমান, আপনি এটা কাইটা ছাইটা কি করবেন? আপনি কোনখানে নিয়ে যাবেন? ওইটাকেই অন্য কোনো আঙ্গিকে তো ওই কথাগুলোই থাকতে হবে। হ্যাঁ, কিংবা আপনার নির্বাচন পদ্ধতি ওই অবস্থায় থাকতে হবে। যদি আপনার নির্বাচন পদ্ধতির সঙ্গে আপনি না মিলেন, আপনি আনেন সংশোধনী, আপনাকে তো কেউ নিষেধ করে নাই। এনভায়রনমেন্ট অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতেই পারে। আপনার যেমন তত্ত্বাবধায়ক আসছে এনভায়রনমেন্ট অনুযায়ী, আবার আপনি যদি মনে করেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারকে আজীবন আপনার সম্মান দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা আপনি বাদ দিতেই পারেন। আপনি রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদ আপনি চেঞ্জ করবেন, এখানে তো সবাই একমত হয়ে 70 অনুচ্ছেদে কি বলেছে, 70 অনুচ্ছেদে সবগুলোর সাথেই একমত হয়েছে, শুধুমাত্র অর্থবিন ছাড়া। এগুলো তো আপনি করতেই পারেন। তো এই যে জায়গাগুলো, আপনার এই জায়গাগুলো মানলে, মেনে সংবিধানটাও থাকলো, আমরাও থাকলাম। আপনার ব্রিটেন যদি 1000-এর উপর 800-র উপরে অলিখিত সংবিধান দিয়ে পৃথিবী চালাতে পারে এত বছর, এত শত শত হাজার বছর, বাংলাদেশ কেন 54 বছর 55 বছর চালাতে পারবে না? আমাকে বলেন তো। জি মনিয়াপা, আমি কথা বুঝতে পারছি। মাহবুব ভাই, আপনি একটু বলবেন। আপনার কাছে 2-3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে প্রথম প্রশ্নটা এখান থেকেই শুরু করতে চাই যে সংবিধান ছুঁড়ে ফেলার যে বিতর্কটা আসছে, এটা কেন এখন আসছে এবং কার আসলে গাত্র দেওয়া হচ্ছে? আসলে দেখুন, আপা যেটা বললেন যে বিচার মানেই কিন্তু তাল গাছ আমার, এরকম একটা বিষয় আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। কিন্তু গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের মনে হয়েছে কি, বিচারও মানি না, তাল গাছও মানি না, আমি যেটা বলবো এটাই তাল গাছ। অর্থাৎ এটাকে বলে মব সন্ত্রাস। এই মব রাজার আমলে যা কিছু হয়েছে সবকিছুই কিন্তু ধরেন ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, কেটে ফেলা। আপনার 72 সংবিধান তো একটা মুক্তিযুদ্ধ জাত একটা সংবিধান। তো সেটার ব্যাপারে রাগটা কাদের থাকার কথা? যাদের থাকার কথা তারাই আছে। কারণ আপনি দেখুন যে ভারত বা পাকিস্তান অথবা এই আশেপাশের কোনো দেশের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটা কিন্তু নাই। ভারতে আছে সেকুলার। আমাদের এখানে সেকুলারিজম শব্দটা আসলো কোথা থেকে, বঙ্গবন্ধু কোথায় পেলেন, সেটা কিন্তু তার বইতে লেখা আছে। কাজে আমরা যখন বলছি যে এটা ভারত লিখে দিচ্ছে, এইটা কিভাবে হয়? এবং আপনি দেখুন বারবার বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ইত্যাদি নানান রকম কথাবার্তাগুলো তুলে দিয়ে আবার দেখা গেল সুতা আমদানি 140% বেড়ে গেছে। আগামীতে যেই কোরবানি ঈদ হতে থাকবেন দেখবেন বহর চলে আসতেছে গরু ওখান থেকে, পেঁয়াজ ইত্যাদি। তার মানে আপনি আত্মনির্ভরশীল হওয়ার কোনো কথাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে? এই 18 মাসে কোনো ছাত্রদেরকে কি বলেছে ইউনূস সাহেব যে তোমরা বাবারা পড়তে বসো, তোমরা নিজেদেরকে তৈরি করো? না, উনি বলেছেন তোমার ঘরের ভেতরেই তো ফ্যাসিস্ট আছে। আচ্ছা, এই যে আরেকটি বললেন সার্জি সাহেব, বললেন জুলুমের শিকার তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। এটা যেমন সত্য, আমরা একটু জুলুমের শিকার আমাদের যারা 60 দশকে 50 দশকে যারা রাজনীতি করেছে তাদের কথাটা একটু মনে করি। বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনে উনি কত বছর কারাগারে ছিলেন, উনার যে পরিবারের সদস্যরা 8 বছরের শিশু রাসেল সহ 22 জন নিহত হয়েছে, এটা কোন ধরনের জুলুম এবং কারাই হত্যাকাণ্ড ঘটালো? এটার যেমন বিচার হয়নি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যারও কোনো বিচার হয়নি। আবার আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনটার বিচার আমাদের এখানে হয়েছে? সবকিছুর পর যখন আমরা একটা সংসদ পেলাম এই 24-এর গণ অভ্যুত্থানের পর, আমাদের প্রথম মনে হয়েছে আচ্ছা বিড়াল সাদা না কালো,
সেটা বড় কথা না বিড়াল ইঁদুর খায় সেটা বড় কথা? অর্থাৎ সংবিধানে কি লেখা আছে নাকি সংবিধান মতো চলছে কিনা সরকার বা গণতন্ত্র সেইটা বড় কথা। সংবিধান কি আছে? আপনার 80 দশকে এরশাদ যে 10 বছর আপনাকে শাসন করলো কোন সংবিধানের আওতায়? আপনাকে জিয়াউর রহমানকে মেরে ফেললেন, আপনি বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, এই কোন সংবিধানের আওতায়? আপনি যখন আওয়ামী লীগ 3 বার নিজেদের মতো ভোট করলো, রাতের বেলা ভোট করলো, আমিরামি ভোট করলো, কোন সংবিধানে লেখা আছে রাতের বেলা ভোট করা যাবে? অর্থাৎ সংবিধান তো আপনারাই তৈরি করেন যারা ক্ষমতায় থাকেন। আমরা চেয়েছিলাম এইবার যে এত রক্ত স্রোতের বিনিময়ে যে সংসদটা আমরা পেলাম, আমরা কথা বলতে পারবো, আমরা সকলে মিলে একটা যার যার কাজে থাকতে পারবো, সেই জন্য একটা কর্ম পরিকল্পনা দরকার ছিল। সেই জায়গায় আমরা প্রথমেই দেখলাম বিরোধী দলের এক ধরনের উচ্চাভিলাষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত কথাবার্তা বলে তারা কিন্তু বারবার বলতেছে নতুন সংবিধান সংস্কার ইত্যাদি পরিষদ। এই ভাই, এটা কি মুক্তিযুদ্ধ হয়েছে 24 সালে? 24 সালে তো মুক্তিযুদ্ধ নয়। যেমন 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 52 সালে ভাষা আন্দোলন ছিল, তার ধারাবাহিকতায় একটি অসাম্প্রদায়িক অনেক বড় একটা আন্দোলন হয়েছে। 2, 3, 4 আগস্টে যে আমরা অসাম্প্রদায়িক গান শুনেছি, এই গান কিন্তু আমরা 18 মাসে আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনিনি, বরং গান বন্ধ হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সঙ্গীত শিক্ষা বন্ধ হয়েছে। সময় একেবারে শেষ পর্যায়ে, কিন্তু আপনি বলবেন যে সার্জিস বলছিলেন যে বিএনপি প্রতারণা করেছে গণভোট প্রসঙ্গে। আমি আপনার কাছে যাবো, আমি মাহবুব ভাই ছোট করে প্রশ্ন উত্তর দিবেন। আয়নায় আসলে মুখ দেখা দরকার। প্রতারণার সাথে প্রতারণা, তার উপরে প্রতারণা, তার উপরে প্রতারণা, যেটা আমাদের সব সময় রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিবিদরা করে থাকেন। আপনি যখনই আপনি নির্বাচন আসে তাদের মতো চমৎকার দেশ দরদি এবং মুক্তিযুদ্ধের পক্ষের থাকেন না, এবং যখনই তো ক্ষমতা থাকেন কই সেই সব কথাবার্তা আমরা এখন শুনছি না। 7ই মার্চের বক্তব্য নিয়ে সমস্ত কিছু ভুলে গেলেন সবাই। 7ই মার্চের বক্তব্য কি শুধুই একটি বক্তব্য? সেটা কি কোনো দলীয় সম্পত্তি? এবং আপনি দেখুন যে সমস্ত প্রতারণা করেছে কিনা গণভোট করলেই করছে, এবং গণভোট নিয়ে কিন্তু গণভোট অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণার আশ্রয় নিয়েছিল। বিএনপি সেটা বুদ্ধিমত্তার সাথে টিট ফর ট্যাট দিয়েছে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছিল, বিএনপির এছাড়া উপায় ছিল না। আরেকটি কথা বলে রাখি আধা মিনিটে, সেটা হচ্ছে তারা যে 70% কাস্টিং ভোটের কথা বলেন জুলাই সনদের ভক্তরা, তাদের একটু মনে রাখা উচিত 4 কোটি ভোট হ্যাঁ পড়েছে, 3 কোটি ভোট না পড়েছে, 6 কোটি লোক ভোট দিতে যায়নি। এই যায়নি ভোট প্লাস না ভোট 9 কোটি ভোট হ্যাঁ ভোটের পক্ষে নেই। কাজেই আপনি বলতে পারেন না যে আপনি একে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় গণভোট হয়েছে। কাজেই এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সার্জিস, আপনি যে শুনছিলেন যে গণভোটে যে 9 কোটি মানুষ দেননি, সেটা যেমন বলছিলেন, একই সঙ্গে আমি দুইজনকে প্রশ্ন করেছিলাম যে সংবিধান ছুঁড়ে ফেলার ইস্যুটি কেন বিতর্কে আসলো। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, আমাকে একটু সময় দিতে হবে। 2 মিনিট সময় আছে আপনার। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি ভাইয়ের ওই কথাটা দিয়ে শুরু করতে চাই। তিনি তার জায়গা থেকে যেটা বললেন যে আমরা কেন আমাদের জায়গা থেকে 50-60 দশকের যাদের অনেক অবদান ছিল শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, তাদেরকে কেন আমরা স্মরণ করি না। আমরা নির্দ্বিধায় আমাদের জায়গা থেকে বলি যে 1971 সালে 24শে মার্চের আগে শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল, আমরা আমাদের জায়গা থেকে অবদানটা স্বীকার করি। কিন্তু সাথে সাথে আমাদের এই কথাটা বলতে হবে যে 1972 সালের 10ই জানুয়ারি এই দেশে ফিরে আসার পর থেকে তিনি তার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটাকে নিজে টিপে হত্যা করেছেন, বাকশাল কায়েম করেছেন। তিনি তার জায়গা থেকে ভাই আমার কথা শুনুন, নো ইন্টারাপশন প্লিজ, আমি করি নাই। এটা একটু বলেন। এখানে খুবই স্পষ্ট করে তিনি তার জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করে মাত্র 4টা তার মন মতো মিডিয়াকে চালু করে রেখেছিলেন। তিনি তার জায়গায় প্রায় শেষ করে তিনি তার জায়গায় কথার মাঝে ইন্টারাপশন হবে না। তিনি তার জায়গা থেকে রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশের সামরিক যে বাহিনী ছিল যেগুলো, সেগুলোকে তিনি তার জায়গা থেকে তাদের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করেছিলেন। তিনি দুর্ভিক্ষ, তার জায়গা থেকে তার দুর্বলতার মধ্যে দিয়ে দুর্ভিক্ষ তৈরি করে লক্ষ লক্ষ মানুষের নিহতর কারণ হচ্ছে তিনি। ভাই শেষ করে দেন। 15ই আগস্টের ব্যাপারে বলেন ভাই, উনি একটু আগে উনি 10 মিনিট কথা বলছেন না। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি ভাইয়ের একটা কথা বলি, উনি পুরো সময় এখানে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, কারণ ওনাদের ওই গার্ডসটুকু নাই যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার। এটার কারণে এই জন্য কথার মাঝে কথা বল। ভাই আমরা কি টকশো করবো নাকি করবো না? ওনার সময় একটা কথা বলেছি, ওনার সময় একটা কথা বলেছি, আপনি কেন বলবেন আমার স্পিচ? আপনি 15ই আগস্ট নিয়ে বলেন। দিস ইজ সো ননসেন্স। আপনি 15ই আগস্ট নিয়ে বলেন। ভাই প্রশ্ন ছিল মনে হয় আমারটা আমাকে বলতে দেন, আমারটা বলতে দেন।
এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সো কল সিভিল সোসাইটির, তারা ক্ষমতাকে তোষামত করে ধীরে ধীরে স্বৈরাচার বানায়। তারা তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামের টিকা নিয়ে ব্যস্ত, কিন্তু জুলাই সনদ, এই যে গুম থেকে শুরু করে এই যে অধ্যাদেশগুলো, এগুলো বাতিল করে দিচ্ছে। কি কথা বলার আপনি সুযোগ দিচ্ছেন? কথার মাঝে এটা কেন তো কথা হতে বলবে? পারে না। কথার মাঝে কেন কথা বলবে? আপনি বলেন যে তারা আমি কি তাদের বিএনপির জায়গা পক্ষে থেকে- বলেনি, আপনি ভাই, বঙ্গবন্ধুর আমরা সপক্ষে বক্তব্য ব্যস্ত বক্তব্য বলেছেন, আমি না না, শুনেছি। আপনি তো সময় আপনি আমাকে দিচ্ছেন না, তো উনি তো এর ভাই, আমরা কি কথা টকশো বলে করবো না যাচ্ছেন। করবো? আপনি উনি ওনাকে 15 সময় আগস্ট সময় আমরা একটা কথা ঘোষণা বলছি। করেছেন। তবে আপনি ব্যক্তিগত আক্রমণ না করে না, যদি না, আপনি ব্যক্তিগত কথা বলেন, আক্রমণ তাহলে না, আমি- সিভিল সোসাইটি, সো কল সিভিল সোসাইটি নিয়ে কথা বলেছি। উনি এটা ব্যক্তিগত হলো আক্রমণ বাস্তবতা। করেছেন। শোনেন, আমি আপনাকে একটা উনি জিনিস হলো বলতেছে না, প্রতারক। সংবিধানের উপরে কিছু নাই। এখন তারা এটা কেন বলতেছে জানেন? কারণ কারণ তাদের উনি উপরে- 15 আগস্টের হত্যাকে সমর্থন করেন। শোনেন, স্যার, যে- আর শোনেন, আপনারা হইলেন সেই কথা বলেন না উনার কেন? 15 আগস্টে এত সমস্যা কেন জানেন ভাই? একটা জিনিস বলি, এই কথা উনি বলতে দেন। উনি এখন কয়দিন উনারা পরে বলুন। শেখ হাসিনার ভারত পালানো নিয়েও উনার প্রচুর জ্বলবে। কারণটা হইলো উনি উনারাই ঠিক বলবে করেন, যে কারণ শেখ উনি হাসিনা ভারত বঙ্গবন্ধুর পালাইতে উপরে পারে না। বক্তৃতা দিয়ে শেখ অভ্যস্ত। হাসিনাকে কিভাবে উনি তার বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে কিভাবে জাতির আক্রমণ করা জনগণের হলো? বক্তৃতা দিয়ে অভ্যস্ত। ভাই, এই কারণেই এরকম করে তিনি টকশো করা যায় না। লাস্ট 30 সেকেন্ড আছে, আমি এরকম করে সাথে টকশো সাথে- করা যায় না। এইভাবে আসলে টকশো করা যায় না। উনি ব্যক্তিগত আমার আক্রমণ কথা শুনে করবেন। কথা বলবে উনি কেন? এলো কথারই মাহবুব বক্তব্য ভাই, 30 করবেন, সেকেন্ড আসলে সময় দেন। টকশো মাহবুব করা ভাই, যায় না। 30টা সেকেন্ড সময় দেন সবই ওনাকে সময় না, একটু দেন। বলুক, আপনি তো বলেছেন। সাজেস বলুন। উনি আমার আগে 3 থেকে 4 মিনিট বলেছে। Please আমি বলুন। একটা শব্দ বলি না, শুধু নোট করেছি। এগুলো হচ্ছে বেসিক ম্যানার। আমার নোট 20 সেকেন্ড দেখেন, সময়, দর্শক পুরো না, পৃষ্ঠা না, এরকম দেখেন। করে কথা বলার কোনো মানে নাই ভাই। জুলাই সনদের কি ভূমিকায় বলবো? মুক্তিযুদ্ধ যার নিয়ে কথা যার পর্যন্ত তারা ফেলে 75 এর দিয়েছেন। আগস্ট নিয়ে এত জ্বালা, কয়দিন পরে তার শেখ হাসিনা কেন ভারতে গিয়েছে এটা নিয়ে তারপরে অনেক জ্বালা স্বীকার হবে, করুন যে অনেক হ্যাঁ, জ্বালা 15 হবে, আগস্ট ঠিক ছিল। অনেক জ্বালা হবে। এটা মেরে ফেলা শেখ ঠিক ছিল। মুজিবুর রহমানের কর্মদোষের কারণে এই হয়েছে। দেখেন, এই এই যে কারণে বলছে, মিষ্টি বিতরণ আপনি হয়েছে। এটা হচ্ছে শিশু রিয়েলিটি, হত্যা হচ্ছে, এটা হচ্ছে আপনি রিয়েলিটি। কিন্তু বাড়িয়েছিলাম। না, আপনাদের আমার সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে অন্তত না ভাই, শেষ করছি। আমি আপনাকে আজকের একটা জিনিস বলি, সম্পাদকীয় আগামীকাল আবার দেখা আপনাদের হবে এরকম একই করে সময়ে। এরকম কোনো টকশো করবেন না। শুভরাত্রি।